তিন দফা দাবি তুলে ধরে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ ৫ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে টানা ২ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশের রেল চলাচল আবারও স্বাভাবিক হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নম্বর ১, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন দাবি নাম্বার ২, সংস্কার কমিশন পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার ৩, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। আমাদের আজকের এই সুনির্দিষ্ট ৩টি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি ৩টি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি ৩টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। দেশের সকল সেক্টরের ক্ষমতাসহ নিয়োগে ঢাবি এবং ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। প্রাইভেটের যতটা ভূমিকা ছিল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল, 7 কলেজ সবকিছুর সমান ভূমিকা ছিল, কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা যেটা চেয়েছিলাম এবং প্রান্তিক অঞ্চল থেকেও যে যোগ্য মানুষটা আছে তাকে সে সম্মান বুঝিয়ে দেয়। কিন্তু বিপ্লবের 7 মাস পরে এসেও এখনো পর্যন্ত আমরা এক কেন্দ্রিক আধিপত্যবাদের সেই যে নমুনা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এখন আবার মাঠে নামতে বাধ্য হচ্ছি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি। আমাদের পরবর্তী আন্দোলন, পরবর্তী কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে, তাই জনভোগান্তির কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা 7টায় জোহা চত্বরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসি সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা 1টা থেকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।